জুলাই গণহত্যায় রামপুরায় ২৮ জন হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, রামপুরা গণহত্যা মামলার সবশেষ তথ্য কি কি আছে আপনার কাছে, জানাবেন আমাদের। নাবিলা, আপনি যেটি বলেই দিলেন যে রামপুরে ২৮ জনকে হত্যা মামলার যে ২ সেনা কর্মকর্তা এবং ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু আজকে বিচার শুরুর আদেশ দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থাৎ আজকে যদি বিচার শুরুর আদেশ দেন তাহলে হচ্ছে পরবর্তীতে আসলে এই মামলারও আসলে বিচার কাজে অগ্রগতি হবে, অর্থাৎ সেখানে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এই মামলার প্রেক্ষাপটটি যদি আমি আপনার সামনে তুলে ধরতে চাই তাহলে বলতে হবে যে গেল বছরের জুলাই আগস্টের সময় কিন্তু ঢাকায় বিভিন্ন জোনে আসলে হত্যাকাণ্ডগুলো হয়েছিল এবং সেখানেই কিন্তু একটি মামলা যে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় পরে প্রসিকিউশন থেকে ২ জন পুলিশ কর্মকর্তা এবং সে সময় ২ জন সেনা কর্মকর্তা অর্থাৎ কর্নেল রেদমানুল এবং রাফাত বিন আলম তাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগ আনা হয় এবং অভিযোগ গঠন করার পর কিন্তু অভিযোগ গঠনের শুনানিও হয়েছে এবং শুনানির সময় কিন্তু আসলে এই ২ সেনা কর্মকর্তা আসলে নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন এবং পরবর্তীতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকের দিন ধার্য করেছেন যে আজকে আসলে বুঝতে পারবো যে আসলে বিচার শুরু হবে কিনা। তবে এখানে যে অভিযোগটা আনা হয়েছে রামপুরার সময় আসলে যে কর্নেল রেদওয়ানুল ইসলাম যিনি ছিলেন তিনি হচ্ছে বিজিবির দায়িত্বে ছিলেন এবং সেখানে থেকে তিনি আসলে এই হত্যাকাণ্ডের জন্য আসলে নির্দেশ দিয়েছিলেন এবং সেই সাথে এই মামলায় কিন্তু ২ পুলিশ কর্মকর্তা অর্থাৎ খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং সেই সাথে মশিউর রহমান তিনি আসলে পলাতক আছেন। একটু পরে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমরা জানতে পারবো যে এই মামলার বিচার কাজ শুরু হয় কিনা। তবে আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে আজকে ট্রাইব্যুনাল ২ কিন্তু কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধেও আজকে মামলা রয়েছে। তো এখন পর্যন্ত ২ ট্রাইব্যুনালের একটিতে আসলে বিচার কাজ শুরু হয়নি। যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমি আপনার মাধ্যমে দর্শকদের বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। নাবিলা।